সুপ্রভাত সকলকে। আজ 5ই জুন। আমরা অযোধ্যাতে রয়েছি গত দুদিন হলো। আজ আমরা এই অযোধ্যা থেকে বেরিয়ে যেতে চলেছি, আর আজ আমরা যেতে চলেছি আরও একটা নতুন জায়গায়। তো আপনাদের সামনে আমি এটাই তুলে ধরবো। আর এখন ঘড়িতে সময় 9টা 2। আমরা কিছুক্ষণ বাদে এখান থেকে বেরিয়ে যাবো, আর আমাদের চা চলে আসলে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর তারপরে খেয়ে দিয়ে নিই আমরা এখান থেকে বেরিয়ে যাব। এখন ঘড়িতে সময় 9:45। আমরা কিন্তু এখন বেরিয়ে গেছি। আমরা এখন রাম মন্দির এখানে আছে, ওই রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এটা কিন্তু পুলিশের গাড়ি, এটা পুলিশের গাড়ি। উপরে লখনউ চলে গেল। প্রয়াগরাজ 159 কিলোমিটার। এয়ারপোর্ট বাদিকে রয়েছে। রাস্তার ধারে একটি ফলের দোকানে ফল নিতে চলে এসেছি। কিছু ফল দেখুন কত ফল রয়েছে। আমরা লিচু নিলাম, তারপরে এই যে তরমুজের জুস খাবো এখন। এখন চলে এসেছি একটা হোটেলে ব্রেকফাস্ট করতে। কিন্তু আজকে অযোধ্যায় কিন্তু আজ ইউপির চিফ মিনিস্টার যোগী আসতে চলেছে অযোধ্যাতে। আপনারা যারা আজ মানে 5ই জুন আসছেন তারা তো জানবেনই, সেই বলে আজকে খুব লোকের ভিড়ও রয়েছে। ওখানে কিন্তু লোকের সঙ্গম প্রচুর আজকে। আর আছে কিন্তু মন্দিরের আরেকটি গেট খুলতে চলেছে, সেই জন্য যোগী আসতে চলেছে উদ্বোধন করতে। আমরা এখন যদিও বসে রয়েছি, খাবার এখনো পাইনি। এখন ঘড়ির কাঁটায় 11:15 একদম, মানে 1 মিনিট পর 11:15। প্রতাপগড় এসে পৌঁছেছি। এখান থেকে প্রয়াগরাজ আর 60 কিলোমিটার। গঙ্গাধার, এই গঙ্গাধার গেটটা কিন্তু মারাত্মক। আমরা কিন্তু প্রয়াগরাজে ঢুকে গিয়েছি। এটা হলো কিন্তু গঙ্গা নদী। আর মহাকুম্ভের সময় এই গঙ্গা নদীর উপরেই 30টা পন্টুন ব্রিজ মানে টেম্পোরারি ব্রিজ বানানো হয়েছিল। তার মধ্যে কয়েকটা ব্রিজের কিন্তু এই যে পন্টুনগুলা এখনও রয়েছে। আর আমাদের হাতের বাদিকেই রয়েছে রেল ব্রিজ। প্রয়াগরাজে খেলেছিলেন সে একটা রেস্টুরেন্টে।
নিয়ে তো বেরিয়ে গেছি, কিন্তু বাইরে যা গরম অবস্থায় শেষ, মারাত্মক গরম বাইরে। এই এত বড় রাস্তা, কতটা চওড়া। সাঙ্গামের রাস্তা সোজা, মহাকুম্ভের সময় এই রাস্তা পুরো ভর্তি হয়ে গিয়েছিল, গাড়ি দিয়ে একদম পুরো ভর্তি। এই যে ব্রিজের উপর দিয়ে কিন্তু ট্রেন যাচ্ছে এখন। আমরা কিন্তু আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি। এখানে আসলে কিন্তু বোটের প্রাইস কিন্তু প্রচুর নিতে চাবে, আপনাদেরকে কিন্তু বার্গেটিং ভালো মতো করতে হয়, না হলে কিন্তু প্রচুর চাবে। ভালো করে খুঁজে খুঁজে একটু কম দামে পেয়ে যেতে পারেন। বলছি কততে লাস্ট হতে পারে, আমাদের কাছে এখনো পর্যন্ত 800 যাচ্ছে, তো কমাচ্ছেই না। তো দেখি কত কমাতে পারি, বার্গেটিং তো করতে লাগবে। এখানে কিন্তু একটা ব্রিজ, আর নিচে যে নদী দেখতে পাচ্ছেন এটা কিন্তু যমুনা নদী। এটা করেই আমরা সঙ্গমে যাবো, ত্রিবেণী সঙ্গম। ওইদিকে রয়েছে, দূরে রয়েছে, 2 ঘন্টা লাগবে টাইম। তো আমরা বার্গেটিং করে তাও কিন্তু 500 টাকা করে পার পার্সন বলেছি। তো তাতেই ঠিক হলো, আমরা 500 টাকা দিয়েই যাবো ত্রিবেণী সঙ্গমে। এই যে লাইফ জ্যাকেট পরে নিয়েছি, আর এখন আমরা বোটে বসে রয়েছি। মোষ আছে, মানে বাফেলো হয়েছে, জলে ডুব খাচ্ছে। ওই দূরে দেখা যাচ্ছে আকবর ফোর্ট দেখা যাচ্ছে। ব্রিজটার নাম হল নয়নী ব্রিজ। ঘাট, এটা অমিতাভ বচ্চন বানিয়েছে। এখানে এখন আর্মিরা থাকে। ফোর্টে কিন্তু রাম সীতা বনবাসে এসেছিল, এখানে থেকেছিল বনবাসে এসে। এই যে আকবর ফোর্ট, এখানে রয়েছে মণিমাতা, সবকিছু রক্ষা করে। এই যে ফাটা রয়েছে, এটা পুরোটা একদম ফাটা, একদম নিচ পর্যন্ত পুরোটা ফাটা। তো এই রক্ষা করে পুরোটা, মাথায় এটাকে রক্ষা করে রেখেছে এখনো। সব এখনো পূজা হয় এখানে, বহুত শক্তিশালী এই মাতা। পুজোর টাইমে ফেটে চলে আসছে এই মণি মাতা। ওই যে ওখানে রয়েছে অক্ষয় কমলা কালার সিন্দুর দিয়ে করা রয়েছে। ওখানে রাম সীতা বনবাসে এসেছিল, ওখানে 3 দিন ছিল ওর নিচে। আর ওটা হলো নবলক্ষা মন্দির, যে ওইটা যে পতাকা নড়ছে ইন্ডিয়ান আর্মি। ওখানে কিন্তু হনুমান মন্দির রয়েছে, ওখানে কিন্তু अमित शाह আসছিল। गंगा जमुना जैसे बाल का चोटी बनाते हैं, तीन दिखेगा 2 ही, फिर उसके बाद ओरे पे एक ही आ जाता है। यहाँ से जमुना माता का नाम खत्म, सरस्वती माता का नाम खत्म, आगे का यात्रा केवल गंगा। काशी बनारस आपका कलकत्ता बंगाल, यही गंगा केवल गंगा। সরস্বতী কিন্তু এখন বিলুপ্ত, এখন সুন্দর রয়েছে গঙ্গা আর যমুনা। গঙ্গার বেশি স্রোত, যমুনার কিন্তু অত স্রোত নেই। যমুনা দিল্লি আগ্রা থেকে এসছে যমুনা, আর গঙ্গা এসছে হরিদ্বার কলকাতা, ওগুলা সব দিক থেকে এসছে। চলে এসছে এখন ত্রিবেণী সঙ্গম।
এখানে কিন্তু গঙ্গা আর যমুনা রয়েছে, সামনে রয়েছে গঙ্গা আর এই সাইডে যমুনা। যারা মহাকুম আসবেন তারা কিন্তু এই বোটে কিন্তু দেখে বুঝবেন, এগুলাতে কিন্তু লাগতে পারে মাথার মধ্যে। আমাদের কিন্তু এই বোট রাইড হয়ে গেল। এই যে সামনে ব্রিজটা লাইটিং জ্বলছে, আর এই হলো আমাদের বোট চলে যাচ্ছে এখন। আর ওই যে বাঁশের আর লোহার এগুলো আছে ওটা দেখে উঠতে হবে, নাহলে কিন্তু মাথায় লাগতে পারে। আমার যেমন মাথায় লেগে মাথা ফেটে গিয়েছে। আমরা কিন্তু এখন আমাদের হোটেলে চলে এসেছি। এখন ঘড়িতে সময় 7:20। আমরা চলে এসেছি আমাদের হোটেলে। হোটেলের নাম হলো হোটেল ত্রিবেণী ইন। আপনাদেরকে আমি রুম টুরটা করিয়ে দিই। প্রথমে দেখতে পাচ্ছি এখানে টিভি, ওয়ার্ড্রপ, এখানে মিরর রয়েছে, এখানে বিছানা, আর এদিকে এসি, এই সাইডে রয়েছে ওয়াশরুম। এই যে পুরো আমাদের ওয়াশরুম। এটি আমাদের কিন্তু চা চলে এসছে, দুধ চা রয়েছে এখানে। এখন ঘুরতে সময় 11টা। আমরা কিন্তু আবার অনলাইনে অর্ডার করে নিয়ে চলে এসেছি। এখানে রয়েছে বাটার নান, আর এদিকে একটা পনিরের আইটেম রয়েছে। এতে আমরা ডিনার করছি। তো এখন ঘড়িতে সময় 8:45। আমরা এখন এই হোটেল থেকে বেরোচ্ছি এখানকার সাইট সিন করতে। তো আমরা টোটো ভাড়া করে নিয়েছি, আমরা এটা করেই এখানকার সাইট সিন করবো। এখানে 7টার মতো সাইট সিন হচ্ছে, তো সেগুলো আমরা করছি। প্রথমে চলে এসেছি মানসকা টেম্পলে। সামনেটা কিন্তু এই যে এরকম, ভিতরে বলে ময়ূরও আছে, দেখি কোথায়। আকবর ফোর্ট, চলে এসছি আকবর ফোর্টে। আকবর ফোর্ট এই যে
থেকে বেরিয়ে গেলাম। এটা একটা মন্দির ছিল, এই ফোর্টের ভিতরে মন্দিরটি। আর এই সামনে এই ফোর্টের ভিতরে ঢোকা যায় কিনা জানি না। আমরা একটা মন্দিরে চলে এসেছি, এখানে নাকি হনুমানজি শুয়ে থাকে, এই মূর্তিটা রয়েছে এখানে। উপরেও কিন্তু মন্দির রয়েছে, উপরে উপর দিয়ে যাওয়া যায় সিঁড়ি দিয়ে। এখানে না এরকম অনেক মন্দির রয়েছে, তো সেগুলো না আর পারা যাচ্ছে না এই রোদের মধ্যে। আর আমার কিন্তু মাথা মাথাতে আমি না একটু টায়ার্ড হয়ে গেছি, বুঝতে পারছি না কী হয়েছে। কাজ এখন বাজে হলো 9:30। আমরা কিন্তু এই যে মন্দিরটি দেখে চলে এলাম। আর এখন দেখতে পাচ্ছেন কি ঘেমে গিয়েছি, বাইরে প্রচন্ড গরম। এখানে আরো তিনটা না চারটার মতো স্পট রয়েছে, আমরা দেখবো না। এত গরমে না সত্যি বলছি কোনো স্পট ভালো মতো দেখা যাচ্ছে না, আর ভালো লাগছে না অত। তার মধ্যে আমরা কালকে মাথা কাটায় ব্যথা করছে ওই জায়গাটা বেশি করে, তো সেই জন্য আমি আর যাচ্ছি না, আমরা কেউ যাচ্ছি না। আমরা এটাই দেখে নিয়ে একেবারে হোটেলে যাব। আর এখানে যে পাশে চায়ের দোকান রয়েছে, চা আমরা অর্ডার দিলাম এখানেই, তো এখানেই চা খেয়ে নিয়ে আমরা হোটেলে যাব। সকাল থেকে চাটা খাওয়া হয়নি। শক্তিপীঠ বা আলোপী দেবী মন্দির, যেখানে দেবী সতীর ডান হাতের আঙ্গুলগুলি পড়েছিল, যেখানে কিনা কোনো মূর্তি নেই, বরং একটি দোলনার পুজো করা হয়। শক্তিপীঠ, এখানে সতীর ডান হাত পড়েছিল, সতীর ডান হাত এখানে পড়েছিল। এখন ঘুরিতে সময় 10:05। আমরা কিন্তু এখন হোটেলে চলে এসেছি। আমরা কিন্তু সব ঘুরলাম না, আরো 3টা স্পট আছে, তো সেগুলো আর ঘুরলাম না। এত বাইরে গরম, পারছি না। তো বললামই আগে এত গরম, তো সেই জন্য আর ঘুরছি না। আমরা হোটেলে চলে এসেছি, শুধু চা খেয়ে চলে এসেছি। একটু করে আমরা এখান থেকে বেরিয়ে একদম চেক আউটই করে নেবো। চেক আউট করে টোরে খেয়ে দিয়ে একদম বেরিয়ে যাবো বেনারসের উদ্দেশ্যে। তো আজকের ব্লগটা আমি এখানে রাখছি। দেখা হচ্ছে শীঘ্রই নতুন ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের জন্য গুড বাই।